বল বীর, বল উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশে ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোকে দোলকে গোলকে ভেদিয়া, খোদার আসন আরশে ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারের খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে কেঁদেই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোকতা পাহানা খেয়ালি বিধির বক্ষ করিব ছিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছড়াই উঠিয়াছি একা চির উন্নত শির। ধন্যবাদ। উচাটন মন ঘরে রয় না প্রিয়া উচাটন মন ঘরে রয় না প্রিয়া মোর, ডাকে পথে বাঁকা তব নয়না প্রিয়া উচাটন মন ঘরে রয় না প্রিয়া মোর, ডাকে পথে বাঁকা তব। এদিকে এসো। কি ছবি তুলতে চাও? না, তাহলে অটোগ্রাফ চাই। কাগজ কলম কোথায়? আমার সাথে তো কাগজ কলম নেই। তাহলে কিভাবে নেবে? আপনার ফোন নাম্বারটা তুলে দিন, আমি আপনাকে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অটোগ্রাফ নিয়ে যাব। চলে এসছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় হ্যালো। সুন্দর, খুব সুন্দর। কি ব্যাপার, চুপ করে আছেন যে? সত্যি? সত্যি, খুব সত্যি, অনেক সত্যি। আপনার কণ্ঠ খুব সুন্দর, অনেক সুন্দর আপনার কণ্ঠের কবিতা। ও, আমি ভাবছিলাম যে কি ভাবছিলেন? চুপ হয়ে গেলেন কেন? মানে আমি ভাবছিলাম যে আপনি আমার কথা বলছিলেন। ও মা, আমি তো আপনার কথাই বলছি, আপনার কথা বলছি না তো কোনো ভূতের কথা বলছি? মানে আপনি, মানে আমি ভাবছিলাম যে আপনি আমার বাহ্যিক সৌন্দর্যের কথা বলছেন। ও হ্যাঁ,
হ্যাঁ তাই তো, আপনি দেখতেও বেশ সুন্দর। সত্যি? খুব সত্যি। যেমন? যেমন যেমন আপনার চোখ দুটো গোল গোল, গোল গোল? ভ্রু দুটো জোড়া জোড়া, আরে মানুষের তো ভ্রু এক জোড়াই থাকে। আর আপনার নাকটা হচ্ছে, আপনার নাকটা ইসের মতো। কিসের মতো? ওই ইসের মতো, মানে ইসেটা কিসে? মনে করতে পারছি না। একটু ভালো করে মনে করে দেখুন। এবার মনে পড়েছে। সত্যি? একদম। তাহলে বলে ফেলুন কিসের মতো। আপনার নাক যেন একদম টিয়া পাখির ঠোঁটের মতো। প্রথম দিন তুমি আমাকে ফোন করে যা যা করেছিলে না, ভাবলে এখন আমার হাসি পায়। কি বলেছিলাম? ভুলে গেছো? না, ভুলে যাইনি। যা বলেছিলাম সত্য বলেছিলাম। যা বলেছো সত্য বলেছো? হ্যাঁ, এখনো তাই বলি। এখনো তাই বলো? হ্যাঁ, এখনো তাই বলি। শোনো, পুরুষ মানুষের সৌন্দর্য হচ্ছে তার ব্যক্তিত্বে, আর তোমার সৌন্দর্য হচ্ছে তোমার কণ্ঠে। তুমি যখন বিদ্রোহী কবিতা আবৃত্তি করো, কান্ডারি হুঁশিয়ার আবৃত্তি করো, নারী আবৃত্তি করো, তখন আমার কি যে ভালো লাগে। আই লাইক ইট। নো, মানে? মানে হচ্ছে আই লাইক ইট না, বলো আই লাভ ইউ। এক কথা বারবার বলতে ভালো লাগে না। শুনতে কিন্তু খারাপ লাগে না, যত শুনি ততই মধুর মনে হয়। আহা, বলো না একবার। এটা কিন্তু একবারই। একবার, কিন্তু শেষবার না। ঠিক আছে, তাহলে চোখ বন্ধ করো। কি ব্যাপার, তোমার এই কথা শোনার জন্য কি আমাকে সারা জীবন চোখ বন্ধ করে থাকতে হবে নাকি? হ্যাঁ, থাকতে হবে। ওকে, ঠিক আছে তাহলে। হে খোদা, তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার দু চোখ অন্ধ করে দাও। আর কোনোদিন এই কথা মুখে আনবে না। আচ্ছা ঠিক আছে, আনবো না। প্রমিস করলে কি? করলাম। আচ্ছা, ওঠো তো, ওঠো। উঠবো মানে? ওমা, তোমার না স্টুডিওতে যেতে হবে, আজ না তোমার রেকর্ডিং। হ্যাঁ আছে তো। দেরি হয়ে যাচ্ছে না? তুমি ভুলে যাচ্ছ আমি একজন সেলিব্রিটি আবৃত্তিকার। তাতে কি? দেরি হয়ে গেলে অসুবিধা নেই, সবাই আমার জন্য ওয়েট করবে। এটা খুব বাজে প্র্যাকটিস। এটা একদমই ভালো না। আমার কি মনে হয় জানো, সেলিব্রিটিদের সবসময় টাইম টেবিল মেনটেন করা উচিত। তা ঠিক। ওকে, এখন থেকে সবসময় টাইম টেবিল মেনটেন করবো। আচ্ছা ঠিক আছে বাবা, করব। কিন্তু এখনো হাতে কিছুটা সময় আছে। এখন তোমার ইম্পর্টেন্ট কথাটা বলো। আমি কি বলতে চাই তুমি জানো না? আচ্ছা তোমাকে আমি একটা কথা বলি, এই যে গভর্নমেন্ট সার্ভিস করে তারা কত টাকা বেতন পায়, বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা মাঝারি মানের চাকরি করে তারা কত টাকা বেতন পায়, তুমি বলতে পারো? এটা কি আমার বিষয় ছিল? আরে আসছি, তোমার সাবজেক্টই আমি আসছি। ধরো আমি কিন্তু প্রতি মাসে তার থেকে কম উপার্জন করি না। এটা কোনো কথা হলো? কার প্রফেশন ভোকাল আর্টিস্ট বা আবৃত্তিকার হতে পারে? কেন পারবে না? আচ্ছা তুমি একটা জিনিস ভেবে দেখো, একটা সময় কেউ কি ভাবতে পেরেছিল যে অভিনয়, গান, ক্রিকেট এগুলো কারো পেশা হতে পারে? এখন অভিনয়, গান, ক্রিকেট একটি সম্মানজনক পেশা। সবাই ভালোবাসে তাদেরকে, পছন্দ করে। কিন্তু তোমার এই কথাটা আমি বোঝাতে পারবো না। কাকে বোঝাতে পারবে না? বাবাকে। আচ্ছা ঠিক আছে, চলো উঠি। চলো।
কেন? না রে মা, এমনি বসে আছি। তুই বস। আসলে আরে তোকে না আমি একটা কথা বলতে চাই, কিন্তু আমি বুঝতে পারছি না তোকে কথাটা আমি বোঝাতে পারবো কিনা। কেন বোঝাতে পারবে না? কারণ আমি তোর বাবা, মায়ের সব অনুভূতি বাবারা বোঝাতে পারে না, আর সেটা কোনোদিন সম্ভব না। সেটা আমার দুর্ভাগ্য, কি আর করা যাবে। ছোটবেলা থেকে তোকে বড় করে তুলতে গিয়ে আমি তোর মায়ের অভাবটা হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। তাহলে আরেকটা বিয়ে করলেই পারতে। আমি তো কখনো না করিনি। আমি তোর সুবিধার কথা বলছি, আমার না। সব সৎমা নিশ্চয়ই একরকম হয় না। তোর প্রশ্নটা একটা পার্সেন্টেজের মধ্যে পড়ে, কিন্তু আমি ব্যবসায়ী মানুষ হলেও এত বড় ঝুঁকি নিতে রাজি হইনি। নো রিস্ক নো গেইন, এসব কথা তো তোমাদের মুখেই বেশি শুনি। আচ্ছা যাক, এসব কথা কি বলবে বলো। সরাসরি বলি তাহলে। এত কথা বলার পরও তোমার ভূমিকা শেষ হয়নি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে বলেই ফেলি। হ্যাঁ, আচ্ছা তুই কি কাউকে ভালোবাসিস? হ্যাঁ ভালোবাসি, খুব ভালোবাসি। আচ্ছা বুঝলাম, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো সে কে? তুমি। পাগলি মেয়ে। যাক, তুই তুই না আমাকে দারুণ বাঁচালি, তা না হলে আমি কি বড় বিপদে পড়ে যেতাম। কেন বাবা, কিসের বিপদে পড়তে? আমি যে তোর বিয়ে ঠিক করে ফেলেছি, একেবারে পাকাপোক্ত। বাবা, দেখ মা, আমি খুব ক্যালকুলেটিভ মানুষ। দেখতে শুনতে, অর্থে বিত্তে, পড়া লেখায় মামুনের জুড়ি মেলা ভার। আমার বিশ্বাস তোরও অপছন্দ হবে না। কষ্ট তো আমারও রে পাগলি, তোকে ছেড়ে থাকার কষ্ট আমিও কি সহ্য করতে পারবো রে মা? আরে চল উপরে চল, ঘুমাবার সময় হয়ে গেছে না? চল চল চল। আরে কি হলো, এত কান্নার কি আছে? কান্নার কি হলো কথাটার মানে কি? আরেকজন ছেলে এসে আমাকে বিয়ে করে নিয়ে যাবে আর তুমি বলছো কান্নার মানে কি? ভালো তো। আরে বললে হলো নাকি? এত সস্তা নাকি? কষ্ট করে ভালোবাসলাম আমি, আর বিয়ে করবো অন্য কেউ? কষ্ট তুমি কি করেছো? যা করার করেছি আমি, এখনো করছি। আচ্ছা শোনো, মানে আমাদের বিয়ের পরে আর কোনো কষ্ট থাকবে না। কিন্তু বিয়েটা কিভাবে করবে সেটা আগে বলো। আরে বিয়ে তো মানে আমরা মানে আসলেই তো। আচ্ছা মানে হেনা, একটা বুদ্ধি দাও না, মানে কিভাবে কি করা যায় বলো তো? বিদ্রোহ করবে, নজরুলের বিদ্রোহী কবিতার মতো। বিদ্রোহ করে বাবার বন্দিশালা থেকে আমাকে ছিনিয়ে নিয়ে আসবে। ভালোই বলেছো, মানে বীরের মতো লড়াই। কি হচ্ছে এখানে? কই না তো, কিছু হচ্ছে না তো। কইলে এলো, হ্যাঁ কিছু হইতাছে না, নিশ্চয় এখানে কিছু হইতাছে। আচ্ছা হেনা, চলো আমরা অন্য কোথাও গিয়ে বসি, এসো। কেন? অন্য কোথাও কেন যাবো? ওনারা বললেই আমাদের যেতে হবে? আমি কইছি এই জন্য তোমরা এখানে যাইবা, আমার কথাই এখানে আইন।
না গেলে কি করবেন? না যাও তোমার এই বন্ধুরে প্যাকেট কইরা পার্সেল করে দিব। হ্যাঁ না, চলো তো এসো। তুমি আমাকে এভাবে টেনে নিয়ে আসলে কেন? আরে ওখানে থাকলে যে কোনো খারাপ কিছু করতে পারতো। ওরা তো ভালো ছিল না, তোমার ক্ষতি করতে পারতো। তাই বলে ওদের এসব অন্যায়কে আমাদের প্রশ্রয় দিতে হবে? হ্যাঁ না প্লিজ, মানে আবেগ না, একটু বাস্তব চিন্তা করো। ওরা সংখ্যা অনেক বেশি এবং শক্তিশালী। তোমার ধারণা ভুল। ওরা সংখ্যায় অনেক বেশি না, অনেক কম। আর ওরা অনেক শক্তিশালী না, ওরা সংগঠিত। ওই তো মানে আমার কথা তো ওই রকম অর্থই দাঁড়ায়। যতক্ষণ পর্যন্ত আমরা রুখে না দাঁড়াবো ততক্ষণ পর্যন্ত ওরা আমাদের উপর এভাবে চড়াও হতেই থাকবে। প্লিজ হ্যাঁ না, এসব বুকিশ কথাবার্তা বলো না তো। তার মানে আমরা শুধু বই পড়বো, কিছু শিখবো না? না মানে হ্যাঁ না, মানে আমি আসলে শোনো, আমি এখন যাই, আমার কিছু বলার নেই। তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসো, যত তাড়াতাড়ি সম্ভব বাবার সাথে দেখা করো, নইলে আমাকে সারা জীবনের জন্য হারাবে। স্যার একজন লোক আসছে স্যার আপনার সাথে দেখা করাবেন। চিনি না, যাও গিয়ে বলো দেখা হবে না। আবার কি? স্যার লোকটা বললো উনি নাকি আপনার মেয়ে হেনাপর বন্ধু। সে কথাটা আগে বলবে তো। যাও গিয়ে আসতে বলো, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়িয়ে আছো কেন? বসো। জি থ্যাংক ইউ। এই নাও খাও। না না ঠিক আছে। সে কি এই বয়সী ডায়াবেটিস? ব্যাড ব্যাড, ভেরি ব্যাড। না না ডায়াবেটিস হবে কেন? তাহলে আরে তাহলে দুটো খাও একসাথে। থ্যাংক ইউ। রাশিক বুলবুল তোমার নাম? জি। তা কি করো? আমি আবৃত্তি করি আর ডাবিং করি। আবৃত্তিটা তো বোঝা গেল, কিন্তু ডাবিং বোঝা গেল না তো। মানে আমি ডাবিং সিনেমায় ভয়েস দিই আর বিজ্ঞাপনে ভয়েস দিই। এইবার বুঝতে পেরেছি। কথাটা শুনে যার পর নাই প্রীত হলাম। তো এবার বলো যে আমার কাছে কিসের জন্য এসেছো? আমি হেনার বন্ধু। সেটা আমার অফিস অ্যাসিস্ট্যান্ট বলেছে। না মানে আমি বলতে চাইছিলাম যে কি? নজরুল। নজরুল? এই নজরুলটা আবার কে? আমাদের জাতীয় কবি। ও, কবি নজরুল, বিদ্রোহী কবি। জি জি। তা কবি নজরুল ইসলাম কি বলেছেন? উনি বলেছেন যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। খুবই ভালো কথা বলেছেন। তাই তো তিনি কবিতায় লিখেছেন, মানে কুলি মজুর কবিতা। সেদিন দেখি নূর এলে, কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে। অসাধারণ কবিতা, অনেকবার শুনেছি। তিনি আরও লিখেছেন ওই যে গাহি সাম্যের গান, যেখানে আসি এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। এখানে কবি মানে তিনি ওই সমস্ত ধর্ম আর ধনী গরিবের কথা বলেছেন। ইহা একটি অনিন্দ সুন্দর কবিতা। আপনাকে নিমন্ত্রণ। কোথায়? কিসের নিমন্ত্রণ? শিল্পকলায়, মানে আগামী শুক্রবার আমার আবৃত্তি সন্ধ্যা। আপনি অবশ্যই আসবেন। আচ্ছা আচ্ছা, দেখি সময় করে উঠতে পারলে আসবো। থ্যাংক ইউ। তা
আর কিছু? আসল কথাটা তো বলতেই পারলাম না। কিচ্ছু বলতে হবে না, আমি বুঝে ফেলেছি। আপনি স্যার বুদ্ধিমান মানুষ। এলো, আরে ধরো, তুমি আমার মেয়ের রেফারেন্সে এসেছো তাই দিলাম, না হলে ওই চাঁদা ফাঁদা আমি কিছু দিই না। বুঝেছ? এখানে একটা চা পাঠিয়ে দাও। আমার একটা বোর্ড মিটিং আছে, চা এলে চাটা খেয়ে তারপরে যাবো, ঠিক আছে? তুমি আর কিছুই বললে না? প্রথম দিন না, এই পরিচিত হলাম আর উনাকে বললাম কি বললে? বললাম যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, সব মানুষ সমান। তারপর তুমি তাকে সাম্যবাদী কবিতাটি শুনিয়েছো, তাই না? একদম ঠিক ধরেছো, ঠিক ধরেছো। শুনে বাবা কি বললো? অনিন্দ সুন্দর বললেন। ভুল করেছি। তুমি আবার কি ভুল করেছো? ভুল ভুল সব ভুল করেছি আমি। আমি আসলে বুঝতে ভুল করেছি। মানে কি ভুল করেছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি সবসময় নজরুলের কবিতা আউড়িয়ে গেছো। নজরুলের আদর্শকে ধারণ অথবা লালন কোনোটাই করতে পারো না। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। থাক, তোমাকে বুঝতে হবে না, আমি চললাম। আরে, চললাম মানে? ছাড়ো। আজকে না সারাদিন আমাদের হ্যাঁ না। কি রে মা, তুই এখন ঘুমাসনি? হ্যাঁ, তোর মুখ এমন শুকনো শুকনো লাগছে। কেন, শরীর খারাপ করেনি তো? কিছু হয়নি বাবা, সব ঠিক আছে। আর ঘুমাইনি তোমার জন্য, তুমি আসবে তাই। আমি আসবো তুই কি করে জানলি? আমি বুঝতে পারি। আমার মনটাও খুব খারাপ রে মা, ভালো নেই। তাই ভাবলাম তোর সাথে একটু গল্প করে যাই। আমার মনটাও ভালো নেই বাবা। মন খারাপ করে আর কি হবে বল? শোন মা, এটাই তো হচ্ছে রীতি, এটাই আমাদের নিয়ম। নিয়ম তো ভাঙা যায় বাবা। তুমি নিয়ম ভেঙে যেটা করবে সেটা একসময় নিয়ম হয়ে যাবে। তাই বলে আমি তো নিয়ম ভেঙে আইবুড়ো করে তোকে ঘরে বসিয়ে রাখতে পারি না, তাই না? অথবা 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 কি বাবা? মানে ঘর জামাই থাকতে রাজি হবে এইরকম একটা ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়ে দেয়। আমি তো সেটা বলিনি বাবা। তাহলে তুই কি বলছিস? কিছু না, বাদ দাও। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমাকে জানাবো। তুই ভেবে চিনতে আমাকে জানাস। আচ্ছা শোন, রাত করিস না, শুয়ে পড়, তুই ঘুমা, আমি গেলাম। তুমিও ঘুমিয়ে পড়ো। তোমার অধিকার তোমাকেই বুঝে নিতে হবে। যুগে যুগে অধিকার কেউ কাউকে তুলে দেয়নি।
কি ব্যাপার? কাল রাতে তোমাকে আমি এতবার ফোন দিলাম, ফোন রিসিভ করলে না কেন? ভালো লাগছিল না তাই। কেন, তোমার কি শরীর খারাপ ছিল? না, তাহলে? মন খারাপ ছিল। আরে মন খারাপ ছিল তুমি আমাকে আগে বলবে না? তোমাকে বললে কি হতো? তোমার মন ভালো করে দিতাম। কিভাবে? কবিতা আবৃত্তি করে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে, মোর মুখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে পাণ্ডে কি ওই জাগলো জোয়ারে দুয়ারে ভাঙা কল্লোলে। আজ আবার কি হইতেছে হেনে? কি হচ্ছে দেখতে পাচ্ছেন না? এই মেয়ে, তুমি চুপ করো। তোমার এত জিজ্ঞাসা করা হয় নাই? না মানে আমরা মানে আমি এখানে কবিতা আবৃত্তি করছিলাম। কবিতা টবিতা আবৃত্তি করণ লাগবো না। আমি কইছি তোমরা হেনতে যাওগা। এইসব কথা বলার আপনি কি? আমরা তো এই কাজের লিস্ট নিছি। হ্যাঁ, খবরদার, এখান থেকে চলে যান। না, তোমরা হেনতে যাওগা। না গেলে কি করবেন? আমার এই বন্ধু তোমার এই বন্ধুরে ধরবো, আর আমি তোমার ধইরা। আরে কি করছেন ভাই? আরে কি ওরা নিয়ে যাচ্ছে কোথায়? আরে কোথায় নিয়ে যাচ্ছেন? কবিতা আবৃত্তি করো। এই যে কবিতা, এই যে শুরু করেন। না না আর কোনো কথা না, চুপ। আমার একটা কথা শোনো, আমি তোমাদেরকে চিনি, তোমাদের কোনো ক্ষতি করার ইচ্ছা আমার নাই। তাহলে আমাকে এইভাবে অপদস্থ করলেন কেন? তোমার প্রেমিক কতটা কাওয়ার্ড সেটা বোঝানোর জন্যই আমি এটা করেছি। এখন তুমি চলে যাও, যাও যাও। স্থায়ী আমার মনের মন্দিরে যে জন রাজে, খুঁজি তারে আমি বাহিরে বৃথায়, আমি শুনি যেন তার বাঁশুরির তান আমারি নীরব হিয়া গায়ে। আমারি মনের মেঘলা আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে, কভু সে ক্ষণিকা ক্ষণ তরিত সম ঝিলিক হানে রে আধার কায়। ভোগ আমার মনের কদম কাননে, হিরিতারে প্রেম রূপ শ্যাম, ঝড়ের আধারে রে হেরিতারে ধীর দীপ শিখা উজাল অভিরাম আমারি। বাবা, হ্যাঁ? আমাকে ডেকেছো? ও হ্যাঁ রে মা, রেখেছি। বলো। তা তুই মানে তুই কি কিছু ভেবেছিস? হ্যাঁ বাবা, তুমি বিয়ের ব্যবস্থা করো।
মানে এত তাড়াতাড়ি ডিসিশন নিচ্ছিস? আর একটু ভেবে দেখ, মানে প্রয়োজন হলে আর একটু সময় নেই। সময় দরকার নেই, তুমি ব্যবস্থা করো। তাহলে কি আমি মামুনের সাথে তোর কথা বলার ব্যবস্থা করব? সেটার কোনো প্রয়োজন নেই। তোরা আগে একটু কথা বলে নিলে ভালো হতো না? তুমি আমার বাবা, আমি তোমার একমাত্র মেয়ে। আমার জন্য যেটা ভালো হবে তুমি তো সেটাই করছো, তাই না? আরে বলো বাবা। তুই কি কোনো কারণে আমার উপরে অভিমান করে আছিস? এই কথা কেন বলছো? আমার সেরকমই যেন মনে হচ্ছে রে মা। না, আমি তোমার উপর অভিমান করে নেই। আচ্ছা, আমি ধরে নিলাম যে তুই আমার উপরে অভিমান করে নেই। আমি বলছি মানে অন্য কারো কথা, মানে তুই কি অন্য কারো উপরে অভিমান করে আছিস? কটা বাজে? বাবা, তোমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। ও ও হ্যাঁ হ্যাঁ, তো আমি যাই, আমি তৈরি হয়ে নিই। হ্যালো, হ্যাঁ না, কি ব্যাপার কি? মানে আমি গতকাল থেকে তোমাকে পাগলের মতো ফোন করে যাচ্ছি, তুমি ফোন রিসিভ করছো না কেন? কি হলো? আরে কথা বলছো না কেন? হ্যাঁ, কি হয়েছে? হ্যালো হ্যাঁ, কি কথা বলো। হেনা, তুমি আমার সাথে এমন করছো কেন জানি না। তুমি আমাকে বারবার বলেছো বিদ্রোহী হতে। ঠিক আছে, আমি বিদ্রোহ করব, আমি বিদ্রোহী হব। ভাই যাবেন? কই যাবেন? ঢাকা মেডিকেলে। না ভাই যাবো না। আরে ভাই আমার জরুরি দরকার। না ভাই ওইদিকে আমি যাবো না। ভাই আমার বড় ভাই অসুস্থ, আমার খুবই জরুরি দরকার, চলেন না? যাইতে পারি, টাকা লাগবে 700। 700 টাকা? ভাড়া হলো 300 টাকা, আপনি কেন ডাবলের বেশি বেশি চাইতেছেন? 300 টাকা চলেন। ওইদিকে যাবো না। আচ্ছা 400 টাকা যান তাহলে। একটা কথা হলো, আপনার বিপদে বললে কি? কি সমস্যা? ভাই ঢাকা মেডিকেলে যাবো, ভাড়া হলো 300, সে যাচ্ছে 700 টাকা। 700 টাকা মানে? ভাই আপনার মিটার নাই? মিটার আছে। তাহলে মিটার যান না কেন? মিটারে পুষে না দিকে যাই না। না পুষে আপনি সিএনজি চালান কেন? হ্যাঁ, গভর্নমেন্টের আইন মিটার যেতে হবে। আপনি জানতো, এক কাজ করে আপনি ওই যে মোড়ে পুলিশের সাথে পুলিশ ডেকে নিয়ে আসেন, ওকে পুলিশে ধরা দিই। ও কেন মিটারে যাবে না? জান না, যান। মিটারেই চলেন যায়, আসেন যায়। মিটারে যাবেন? শিওর? থ্যাংক ইউ ভাই, থ্যাংক একটু শক্ত হন ভাই, প্রতিবাদ করুন অন্যায়ের। থ্যাংক ইউ। ঠিক আছে, যান। চলেন তাড়াতাড়ি। এই মিটার ছাড়া তুই কোনোদিন যাও না, ওখানে কিন্তু পুলিশ ধরা দিব। যাও 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 যাও। ওকে ভাই, যান। এই তুই হর্ন মারছেন কেন? আমি সাইড দেন না কেন? সাইড মানে দেখ, রাস্তা নাকি এটা? ফুটপাত, আপনি রাস্তায় যান। আপনি বলার কি? আমি বলার কে মানে? এটা ফুটপাত, আমি জনগণ। এই ফুটপাতে আমি হাঁটবো, আপনি রাস্তায় গাড়ি চালাবেন। আপনি জানেন ফুটপাতে মোটরসাইকেল চালানো অপরাধ? পুলিশ ডাকবো, আপনার 3 মাসের জেল হয়ে যাবে। সরি। সরি কি? যাবেন, আমার দিকে যান, ঘুরেন, রাস্তা নামেন। আচ্ছা, কি ব্যাপারটা কি? গতকাল থেকে তুমি আমার ফোন ধরছো না, আর ফোন ধরলেও তুমি কথা বলছো না কেন? তুমি আর আমাকে ফোন দিবে না, কখনো না, কোনোদিনও না। কেন? কারণ তুমি এখন আর আমার কেউ না। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আরে কি অদ্ভুত ব্যাপার, তুমি বললি আর হয়ে গেল? আমি তোমাকে আমার মন থেকে মুছে ফেলেছি। খুব তাড়াতাড়ি আমার বিয়ে, আশা করছি তুমি আমাকে আর ডিস্টার্ব করবে না। না না, তুমি এরকম করতে পারো না। তুমি আমার ভালোবাসা, তুমি আমার অধিকার।
অধিকার আদায় করার যোগ্যতা তোমার নেই, তুমি অযোগ্য। মানে আশা করছি তুমি আমাকে আর কখনো ফোন দিবে না। দুলারি রে কেশ ছুটা ছুটা রে। আর খারাও এত আপা আপা কি? ওই ছেলেগুলো বুলবুল ভাইকে মারতেছে। কোথায়? ওই যে ওইদিকে। তুই আবার এখানে আইছো? হ্যাঁ আসছি তো। এখানে কবিতা টবিতার কোনো কাম নাই। সর এই ওকে ছাড়ো, এই চলো, এই তুমি যাও, এই, তুমি যাও, এই, ওর গায়ে হাত দাও, এই, এই, দোস্ত, তোমার দোস্ত, সময় দাও, এই, 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 বলবি বলবি আর ডিসাইড করবি, ডিসাইড করবি আর ভাই না আমার মাফ করে দেন ভাই, ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই আচ্ছা এখন হচ্ছে প্রতিবাদের দিন, প্রতিরোধের দিন, তোদের দিন শেষ। যাবাক যাবাক যা, আর তুই বলে দাও না দেখি। কি রে মা, এভাবে চুপচাপ বসে আছিস কেন? কি বলবি সেটা বল। বলবো বাবা, একটু অপেক্ষা করো। ওয়ালাইকুম সালাম। তুমি? জি, আমি রাশিক বুলবুল। আমি আমার অধিকার আদায় করার জন্য এখানে এসেছি। কিসের অধিকার? ভালোবাসার অধিকার। এটা কবিতা আবৃত্তি করার জায়গা না। আমি এখানে কবিতা আবৃত্তি করতে আসিনি, আমি এসেছি আপনার কাছ থেকে আমার ভালোবাসাকে নিয়ে যেতে। এসো। দাঁড়াও। এভাবে তো আমি আমার মেয়েকে চলে যেতে দিতে পারি না। মারে, আমি খুব ধুমধাম করেই তোদের বিয়ে দেব। বাবা? হ্যাঁ। আচ্ছা, তুই মেয়ে হয়ে কি করে বাবার চোখে ধুলো দিবি বল? আরে আমি তো জানতাম যে এই হাদারামটাকে তুই ভালোবাসিস। আর যে ছেলেগুলো তোদের ডিস্টার্ব করতো ওদেরকে তো আমি পাঠিয়েছিলাম। সেদিন এই বুলবুল হাদারামটা আমার কাছে এসেছিল, তোর বিয়ের কথা বলতে সাহস করে না, বলতে পারিনি, উল্টো আমার কাছ থেকে চাঁদা নিয়ে চলে গিয়েছিল। বাবা, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আই এম সরি স্যার, আসলে আমি। আরে রাখো তোমার সরি। আর কিসের স্যার? বাবা বলো, বাবা। হ্যাঁ।